পারস্য উপসাগরের জলসীমা থেকে শুরু করে মরুভূমির আকাশ, সবখানেই এখন যুদ্ধের বারুদ। আমেরিকার বিশাল রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন যখন ইরানের দোরগোড়ায়, ঠিক তখনই তেহরান দিল এক রহস্যময় বার্তা। সামরিক বিশেষজ্ঞদের দাবি, ইরানের আকাশে আমেরিকার স্টলথ ফাইটার এবং ড্রোনগুলোর জন্য পাতা রয়েছে এক অদৃশ্য ফাঁদ। কি সেই ফাঁদ? কেন খোদ পেন্টাগন এখন চিন্তিত? ইরানের সেই গোপন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার আসল রহস্যটাই বা কোনটা? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। 2026 সালের শুরু থেকেই ইরান ও আমেরিকার সম্পর্ক খাদের কিনারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তেহরানের উপর চাপ বেড়েছে বহুগুণ। সম্প্রতি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা হলেও ফলাফল শূন্য। ট্রাম্প প্রশাসন যখন ইরানের পরমাণু স্থাপনার হামলার হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইরান তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। গত কয়েকদিনে ওমান সাগরে আমেরিকার ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরানের হাতে এমন কিছু আছে যা আগে কখনো দেখা যায়নি। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য ফাঁদ আসলে কি? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবার 373 এবং খরদাদ 15 এর উন্নত সংস্করণ। ইরানের দাবি, তাদের নতুন রাডার সিস্টেম আমেরিকার F-35 এর শিথিল বিমানকেও শনাক্ত করতে সক্ষম। ইরান এখন এমন জ্যামিং প্রযুক্তি ব্যবহার করতেছে যা আমেরিকার ড্রোনের সিগন্যাল হ্যাক করে সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে শত শত মিসাইল লঞ্চ প্যাড, যা স্যাটেলাইটেও ধরা পড়ে না। অর্থাৎ আমেরিকা আক্রমণ করার আগেই ইরানের আকাশ থেকে ধেয়ে আসছে অদৃশ্য সব ক্ষেপণাস্ত্র। ইরান এখানে চালাচ্ছে রাজনৈতিক চালও। সৌদি আরব এবং ওমান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় কৌশলগত ফাঁদ। মধ্যপ্রাচ্যের মিত্ররা যদি পাশ থেকে সরে দাঁড়ায়, তবে ইরানের আকাশ জয় করা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে আজকের আপডেট অনুযায়ী ইরানের খুররামা শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আকাশসীমায় 25,000 ফুটের নিচে যে কোনো বিমানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তেহরানও। সমরবিদাররা বলতেছেন, এটি কোনো সাধারণ হুমকি নয়, এটি এক মহাপ্রলয়ের সংকেত। তবে পরিশেষে কি বলা যায় যে ইরানের আকাশে কি সত্যি আমেরিকার পতন ঘটবে, নাকি এই অদৃশ্য ফাঁদ কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধ? তবে সময় তার উত্তর দেবে। কিন্তু একটি বিষয় অবশ্যই পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির চেয়ে যুদ্ধের মেঘেই বেশি ঘনীভূত। আপনাদের কি মনে হয়, ইরানের এই গোপন প্রস্তুতি কি পারবে সুপার পাওয়ার আমেরিকাকে রুখে দিতে? আর বিশ্ব রাজনীতির এমন আরো বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।